দেখো গত ক্লাসে হচ্ছে আমরা 9 পর্যন্ত করছিলাম, ঠিক আছে। আজকে হচ্ছে 10 থেকে শুরু। আর 10 নাম্বারটা হচ্ছে তোমার এত এতদিন যা যা করছো সবগুলোর থেকে একটু ডিফারেন্ট, ঠিক আছে। 10 নাম্বারটা কিন্তু অন্য যেগুলো করছো সবগুলোর থেকে ডিফারেন্ট, ঠিক আছে। এখানে জেড টেড এর কাহিনী কিন্তু অত একটা নাই, এখানে অন্য একটা কাহিনী আছে। সেটা হচ্ছে তোমার ফাংশনগুলো যদি এরকম কমপ্লেক্স হয় এবং সেই ফাংশনটাতে যে এক্স আছে, সে এক্স কে তুমি যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন ধরে নাও, কি বলছি, যে এক্স থাকবে সেটাকে তুমি যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন ধরে নাও এবং তাতে যদি কোনো সূত্র পড়ে, বুঝো, যদি তোমার কি পড়ে, সূত্র পড়ে, তাহলে তুমি ত্রিকোণমিতিক ফাংশন কিন্তু ধরতে পারবা। যেমন দেখো, তোমার এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে, ঠিক আছে। তো তুমি যদি এখানে এক্স কে ট্যান থিটা ধরো, তাহলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি হবে, সেক স্কোয়ার থিটা হবে। আর যদি তুমি, যেহেতু তুমি এক্স কে ট্যান থিটা ধরছো, সো এক্স কে ট্যান থিটা ধরছো, তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে ওই পাশে কি আসবে, ট্যান কে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার আসবে। তাহলে দেখো উপরেও সেক স্কোয়ার আর নিচেও কিন্তু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার ইকুয়ালস টু সেক স্কোয়ার। সো কিন্তু এটা তোমার উপরেও সেক নিচেও সেক, সেটা কিন্তু অনেক সুন্দর মতো সিম্পলিফাই হয়ে গেল, বুঝতে পারছো। এখানে ধরো আমরা যদি জেড ধরতাম, জেড ধরে কিন্তু লাভ নাই, কারণ হচ্ছে উপরে তোমার এটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু টু এক্স পাওয়া যায় বা এক্স পাওয়া যায়, ওই এক্সটা কিন্তু উপরে নাই। কিন্তু আমরা যদি এখানে এক্স কে ট্যান থিটা ধরি, তাহলে কি হয় দেখো, ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে যে সেক স্কোয়ার আছে ওইটা আমরা সরাসরি উপরে বসে দিতে পারবো, ঠিক আছে। তো আমরা কি করবো বলতো, এরকম যদি কোনো ফরম্যাট থাকে, তাহলে এখানে যদি এরকম থাকতো যে তোমার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যদি থাকতো, তখন তুমি কি করতে বলো তো, তখন তুমি এক্স কে সাইন ধরতে অথবা কস ধরতা। কারণ কি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা, অথবা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি সাইন স্কোয়ার থিটা। আর সাইন কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কস হয়, সো উপরে কি হইতো, কস হইতো। বুঝো না এই বিষয়টা, এরকম আর কি। তো তোমার যদি এরকম ফরম্যাট থাকে এবং সেটা যদি মানে কোনো একটা ত্রিকোণমিতিক ফাংশন ধরার পরে যদি তোমার সূত্র পড়ে, তাহলে তোমার সেটাই করা উচিত, ঠিক আছে। যেহেতু এখানে প্লাস আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, সো আমার কিন্তু সাইন ধরলে কিন্তু লাভ নাই, ঠিক আছে। কস সাইন কস সেক এগুলো ধরলে কিন্তু লাভ নাই। আমার কাকে ধরতে হবে বলতো, এক্স এর জায়গায় ট্যান কে ধরতে হবে, কারণ ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। বুঝতে পারছো বিষয়টা, এখানে ত্রিকোণমিতির কনসেপ্ট এখানে চলে আসছে, ঠিক আছে। সো আমরা এটা কি করব, এক্স কে ট্যান থিটা ধরবো। তো দেখো এক্স কে যদি তোমার ট্যান থিটা ধরা হয় এবং দুই পাশে যদি যদি তোমার ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে কি হবে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান হয়, আর ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে তোমার সেক স্কোয়ার থিটা হয়, ঠিক আছে। আর যেহেতু এটা তোমার এক্স না, তো তোমার এটা কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েট করতে হবে থিটাকে। আর ডিএক্স টাকে তুমি যদি বাম পাশে নিয়ে আসো, তাহলে কি হবে বলো তো, তাহলে আলটিমেটলি দাঁড়াইলো কি, সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়ালস টু ডিএক্স। সো তোমার এখানে যে ডিএক্সটা আছে সেটাকে তুমি এই সেক স্কোয়ার ডি থিটা দ্বারা রিপ্লেস করবা, আর নিচে এক্স এর জায়গায় তুমি ট্যান থিটা বসাই দিবা, শেষ। তাহলে আমরা কি করলাম, ডিএক্স এর জায়গায় এই সেক স্কোয়ার ডি থিটা বসাই দিলাম, আর এক্স এর জায়গায় আমরা ট্যান থিটা বসাই দিলাম। তাহলে কি হইলো, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি, সেক স্কোয়ার থিটা। আর উপরে একটা হোল টু দি পাওয়ার থ্রি বাই টু আছে, তো এই টু আর এই টু কাটাকাটিকে কি থাকবে, সেক কিউব থিটা থাকবে, ঠিক না। আমাদের কি থাকবে, সেক কিউব থিটা, আর উপরে তো একটা সেক স্কোয়ার আছে নাকি। তো দেখো উপরে সেক স্কোয়ার আর নিচের হচ্ছে তোমার সেক কিউব কাটাকাটি গিয়ে ওয়ান বাই সেক থাকবে, ঠিক আছে। আর আমরা জানি ওয়ান বাই সেক মানে কি, কস থিটা। দেখছো কত সুন্দর, কি কমপ্লেক্স ছিল। আর তোমার টেন থিটা ধরার পরে কি সুন্দর একটা একদম সিম্পল ফরম্যাট চলে আসছে, ঠিক আছে। তো এইটাই কিন্তু, আর এই টেকনিকটা কিন্তু এর আগে করানো হয়নি, যে ত্রিকোণমিতিক ফাংশন দ্বারা প্রতিস্থাপন, এটাকে বলে তোমার চলককে ত্রিকোণমিতিক ফাংশন দ্বারা প্রতিস্থাপন করা। তো পরে তোমার সাইন থিটা থাকলো, তো সাইন থিটাকে হচ্ছে তোমার, যেহেতু এখানে ট্যান থিটার মান কি ছিল, এক্স ছিল, বাট তোমার এখানে আসছে কি সাইন থিটা, ঠিক না। তো এখন এই জায়গায় তুমি অনেক কিছুই করতে পারো, যে ট্যান থিটার মান যদি এক্স হয় তাহলে সাইন থিটার মান কত হবে, এটা তুমি কেমনে বের করবা। মানে বের করার ওয়ে হচ্ছে, দেখো ট্যান থিটা কে তুমি স্কোয়ার করো, স্কোয়ার করলে কি হবে, এক্স স্কোয়ার হবে, আর এই পাশে কি হবে, ট্যান স্কোয়ার থিটা। আর ট্যান স্কোয়ার মানে কি বলতো, ট্যান স্কোয়ার মানে হচ্ছে তোমার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, ঠিক না। সেক স্কোয়ার থিটা মাইনাস কি, ওয়ান। ওটা হচ্ছে তোমার নাইন টেনের যে তুমি ত্রিকোণমিতি করছো ওরকম অঙ্ক আর কি। ট্যান থিটা যদি এক্স হয় তাহলে সাইন থিটার মান কত। ট্যান, আমরা এটাকে ইচ্ছা করে স্কোয়ার করলাম যাতে আমার সেক স্কোয়ার চলে আসে, আর সেক স্কোয়ার আসলে পরে আমরা এটাকে সেক থেকে কজ আনতে পারবো, আর কজ থেকে আমরা কি আনতে পারবো, সাইন আনতে পারবো। কি হবে দেখো, মাইনাস ওয়ানটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, এটা কি হবে, প্লাস ওয়ান হয়ে যাবে, ঠিক না। কি হবে, প্লাস ওয়ান হয়ে যাবে। সো এটা হবে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু হবে তোমার সেক স্কোয়ার থিটা। সো আমরা সেক স্কোয়ারকে কি লিখবো বলতো, ওয়ান বাই কজ স্কোয়ার থিটা লিখবো, কারণ কজ স্কোয়ার থেকে কিন্তু সাইন স্কোয়ারে কনভার্ট করা যায়, ঠিক না। So আমরা এবার কি করবো, এটাকে উল্টায় দিব, উল্টায় দিলে কি হবে, কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ঠিক না। আর এই যে দেখছো আমার কজ স্কোয়ার আসলে লাভ কি বলতো, আমি সরাসরি কজ স্কোয়ারের জায়গায় কি লিখতে পারবো,
সরাসরি লিখতে পারবো আমরা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, ঠিক না? আমরা কি লিখতে পারবো? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে তোমার 1 প্লাস এক্স স্কয়ার। বুঝতে পারছো বিষয়টা? এ হচ্ছে কাহিনী। তো এভাবে তুমি কি করতে পারবা, এই 1 1 যদি কাটাকাটি করো, আচ্ছা আমাদের মনে হয় কোথাও একটু ভুল হয়েছে মনে হয়। এক্স কে স্কয়ার করলে এক্স স্কয়ার হয়, আর এখানে ট্যান স্কয়ার থিটা হয়। আর হচ্ছে তোমার ট্যান স্কয়ার থিটা মানে কি সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান, সো এটা হবে 1 প্লাস এক্স স্কয়ার। আর আচ্ছা আমি কিন্তু উল্টাই দিছিলাম, ওই যে ওইটাই এই ভুলটাই করছি যে উল্টা দেওয়ার পরে আমি এটাকে উল্টায় নিই অ্যাকচুয়ালি। 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার হবে, ঠিক না? তারপরে এটাকে তুমি কি লিখতে পারবা? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারবা ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। বুঝতে পারছো বিষয়টা? তারপর সাইন স্কয়ার ওই পাশে যাবে, আর এটা এই পাশে আসবে। তা গেলে কি হইলো বলো তো? গেলে হচ্ছে এখানে হইলো 1 মাইনাস 1 বাই এক্স স্কয়ার, আর ওই পাশে থাকলো কি সাইন স্কয়ার থিটা। তো এটা হিসাব করো কত হয়। নিচে লসাগু হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার, আর উপরে হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস হচ্ছে 1, সো 1 কাটাকাটি গেল। আর এই পাশে কি সাইন স্কয়ার আছে, রুট ওভার করে দাও। কি হবে করলে? রুট ওভার করলে এক্স স্কয়ারটা শুধু এক্স হবে, আর এখানে এটার উপরে একটা রুট ওভার চলে আসবে, এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। বুঝতে পারছো বিষয়টা? তো তুমি সাইডে করবা, মানে সাইডে রাফে তুমি এই মানটা বের করবা, তোমার কি বলে সাইন থিটার মানটা বের করবা, বের করে সরাসরি সাইন থিটার জায়গায় এটা বসাই দিবা। বুঝছো? অঙ্কের ভিতরে করে লাভ নেই, এভাবে পেঁচায় টেচায় করে লাভ নেই। ক্লিয়ার? বুঝতে পারছো কথাটা? আচ্ছা তাহলে এই ছিল তোমার 10 নাম্বারটা, এটা কিন্তু একটা স্পেশাল টাইপের ম্যাথ, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, এবার আসো তুমি 11 নাম্বার। তো 11 নাম্বারটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি নিচের যদি এই যে এক্স টু দি পাওয়ার 4 আছে, এটাকে কি করা যায় বলো তো? এক্স স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায় না বলো তো? এটাকে এক্স স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায়। আচ্ছা, তো এই যে তোমার এক্স স্কোয়ার, এটাকে তুমি জেড যদি ধরো, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো তো? এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x হয়, আর এখানে হবে ডিজেড বাই ডিএক্স। আর ডিএক্সটাকে তুমি নিয়ে যাবে কোথায়? ওই পাশে। তো দেখো আলটিমেটলি কি আসলো, আলটিমেটলি তোমার এখানে থাকলো কি এক্স ডিএক্স, আর ওই পাশে থাকলো কি হাফ ডিজেড, ঠিক না? তা দেখছো যে তুমি এই নিচের এই যে এক্স টু দি পাওয়ার 4, এটাকে ভাঙায় এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখছো, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করার পরে তুমি কি পাইছো? উপরের এক্স ডিএক্স পাইছো না বলো তো? এই জন্য আমরা কি করব বলো? এই জন্য আমরা এই যে এক্স টু দি পাওয়ার 4 কে ভাঙায় এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখবো, এবং তাকে জেড ধরবো। জেড ধরার পরে কি হবে? তাহলে এটা হবে তোমার দাঁড়াবে কি, এখানে জেড হবে মানে জেড স্কোয়ার প্লাস 1, আর উপরে কি হবে হাফ ডিজেড, উপরে কি হবে হাফ ডিজেড, এই যে হাফ ডিজেড। আর আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু কি হয়, ট্যান ইনভার্স জেড হয়। সো আমরা এটাকে কি করতে পারি, ট্যান ইনভার্স জেড লিখতে পারি, মানে একদম বেসিক ফরম্যাট এটা। বুঝতে পারছো বিষয়টা? সো এই যে এইসব পাওয়ার খেয়াল করবা, আর পাওয়ারকে ভাঙানোর পরে যাকে পাবা, মানে ভাঙায় এমন একটা কিছু বানাবা যাতে ওইটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়। বুঝতে পারছো? যেমন এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমরা এক্স কে পাবো। আচ্ছা এই হচ্ছে কথা। এবার আসো তোমার 12 নাম্বারটা দেখো, হুবহু সেম। 12 নাম্বারটা দেখবা একদম হুবহু সেম। কি হবে? এখানে আছে তোমার এক্স টু দি পাওয়ার 6। এক্স টু দি পাওয়ার 6 কে আমরা চাইলেই এক্স কিউব হোল স্কোয়ার লিখতে পারি, কারণ দেখো এখানে এক্স কিউবকে যদি আমরা জেড ধরি, তাহলে এটা কি আসবে বলতো? 3x স্কোয়ার আসবে, এবং যে এক্স স্কোয়ারটা উপরে আছে, দ্যাটস অল। সো আমরা যদি এক্স কিউবকে জেড ধরি, সো এখানে 3x স্কোয়ার ডিএক্স আসে, এবং থ্রিটাকে ওই পাশে নিয়ে আসলে 1/3 ডিজেড হইলো। আর এটা হচ্ছে রুট ওভার 1/√1 - এক্স স্কোয়ার, মানে কি সাইন ইনভার্স এক্স। সো আমরা সরাসরি এটাকে বেসিক ফাংশনে নিয়ে যেতে পারলাম। বুঝতে পারছো? সো 11 আর 12 নাম্বারটা কিন্তু একদম সেম টাইপ, খালি একটার মধ্যে তোমার ট্যান ইনভার্সের সূত্র, আর আরেকটার মধ্যে তোমার সাইন ইনভার্সের সূত্র। বোঝা গেছে কথা? এই ছিল তোমার 11 12, ঠিক আছে? এইবার আসো 13 নাম্বার। 13 নাম্বারটা খুবই সহজ, ঠিক আছে? তুমি দেখো 13 নাম্বারটা কিন্তু খুবই সহজ। কিভাবে করবো 13 নাম্বারটা? এখানে দুইটা যোগফল আকারে তো আছেই, আমার তো এটাকে আর ভাঙানোর দরকার নেই, ঠিক না? আমি সরাসরি এইটার ইন্টিগ্রেশন আলাদা করব, এটার ইন্টিগ্রেশন আলাদা করব, করে যোগ করে দিব। হ্যাঁ, আর যেহেতু এটা তোমার এই এক্স এর সাথে কোনো স্কোয়ার টু স্কোয়ার নাই, তার মানে এটাকে আমি শুধু কি ধরতে পারি, এক্স ধরতে পারি, শুধু 1/x ধরতে পারি। আর 1/x কে ইন্টিগ্রেট করলে কি হয়, ln x হয়। আসলে কোনো সহগও নাই, এক্স এর কোনো কি নাই, সহগও নাই, তো কোনো প্যারাই নেই। সরাসরি আমরা কি করতে পারি, ln x - 3 বলতে পারি, ln 5 - x বলতে পারি। খালি এখানে তোমার কই 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 হ্যাঁ, এখানে যেহেতু তোমার 5 - x আছে, তার মানে x এর সহগ এখানে কত, -1। তো তোমার কি করতে হবে, -1 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার কথাটা? বুঝতে পারছো? এই একটু কি, আর কিছু না। তো এই 12 নাম্বার ছিল তোমার একদম ইজি একটা টাইপ, ঠিক আছে? এরপরে দেখো তোমার 2 এর 1 নাম্বারটা।
দুইয়ের এক নাম্বারটা হচ্ছে আরেকটা স্পেশাল টাইপ, মানে ই টু দি পাওয়ার এক্স এর ফাংশনের জন্য একটা স্পেশাল টাইপ আছে। সেটা হচ্ছে কি, দেখো এই যে তুমি একটা জিনিস চিন্তা করো তো, তোমার এটা যে ফরম্যাটে আছে এই যে এইভাবে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, তুমি যদি ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরো, উপরে কি ই টু দি পাওয়ার এক্স আছে? নাই। যদি থাকতো তাহলে তুমি ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরতা। এখন কি হবে দেখো, এই অবস্থায় এইভাবে কিন্তু কাউকে জেড ধরলে কোনো লাভ হবে না, ঠিক আছে? এই জন্য এটাকে স্পেশাল একটা টেকনিক খাটাইতে হয়, যে উপরে নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ দিতে হয়। কি করতে হয়? উপরে নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ দিতে হয়। লাভ কি? লাভ আছে দেখো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স হবে, আর ওয়ানের সাথে গুণ করে কি থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্সই থাকবে। এবার দেখো এই দুইটা কাটাকাটি গিয়ে শুধু ওয়ান থাকবে, মানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জিরো। ই টু দি পাওয়ার জিরো মানে কত? ওয়ান। তার নিচে কি থাকবে? ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখছো আমরা মাইনাস, মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স উপরে নিয়ে আসার ফলে লাভ হয়েছে কি, এইটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়। বুঝছো? আগে কিন্তু উপরে কিছু ছিল না। তো এই জেড জেড ধরার জন্য বা উপরের পাওয়ার জন্য আমরা কি করছি, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে উপর নিচে গুণ দিছি। এখন তুমি বলো যে ভাইয়া তাহলে আমি তো প্লাস এক্স দিয়ে গুণ দিতে পারতাম, ঠিক না? আমি কি করতে পারতাম? প্লাস এক্স দিয়ে গুণ দিতে পারতাম। এটাকে প্লাস এক্স দিয়ে গুণ দিলেও হওয়ার কথা না, হবে না। কেন হবে না বলতে কি, ঝামেলা আছে। কিভাবে দেখো, তুমি যদি প্লাস এক্স দিয়ে গুণ দিতা তাহলে এটা তোমার এক্স স্কোয়ার হয়ে যেত, না সরি মানে টু এক্স হয়ে যেত, ঠিক না? এটা কি হইতো? টু এক্স হয়ে যেত, আর এখানে একটা ই টু দি পাওয়ার এক্স হয়ে যেত, ঠিক না? তো বিষয়টা হচ্ছে কি, এটা কিন্তু কমপ্লেক্স হয়ে যায়। জিনিসটা কমপ্লেক্স হয়ে যায় না বলো তো? এটা কিন্তু কমপ্লেক্স হয়ে যায়। বাট ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে আমি যদি গুণ দিই তাহলে কি হয় বলো তো? এই ই টু দি পাওয়ার এক্স কাটাকাটিকে একটা ওয়ান হয়ে যায়, আর ওয়ান মানেই প্যারা নাই। বুঝতে পারছো বিষয়টা? আর এখানে একটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকে, এবং সরাসরি এই পুরোটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। বুঝতে পারছো বিষয়টা? এই জন্য আমরা প্লাস দিয়ে গুণ না দিয়ে কি করছি, মাইনাস দিয়ে গুণ দিছি। সো উল্টা অঙ্ক যদি থাকে, যদি তোমার এরকম থাকে যে ডিএক্স নিচে যদি তোমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান থাকে, তখন তুমি কি দিয়ে গুণ দিবা উপরে নিচে? প্লাস এক্স দিয়ে গুণ দিবা, যাতে কি হয়, এটা কাটাকাটি যায়, আর এখানে একটা প্লাস এক্স থাকে আর উপরে একটা প্লাস এক্স থাকে, এবং এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। শেষ। বুঝতে পারছো টেকনিকটা? সুন্দর টেকনিক। সো ই টু দি পাওয়ার এক্স এর অঙ্কগুলো এভাবে করতে হবে যদি উপরে কিছু না থাকে। উপরে যদি ই টু দি পাওয়ার এক্স এর ফাংশন না থাকে, তোমার এটাকে উপরে নিচে গুণ দিয়ে বানায় নিতে হবে। সো দেখো এই ফরম্যাটটা কিন্তু একদম সহজ, যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়। সো আমরা জানি যে এই ক্ষেত্রে কি করতে হবে, সরাসরি আমরা ln ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বসে দিতে পারি। খালি ঝামেলা হচ্ছে যে ই টু দি পাওয়ার এখানে একটা কি আছে, কই গেল, এই যে এটাকে ডিফারেন্সিয়েট করার পর একটা মাইনাস আছে সাথে, ওই মাইনাসটা গুণ করে দিলেই তো হয়ে যায়। বুঝতে পারছো কথা? তো দুইয়ের এক নাম্বারটা কিন্তু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর টাইপ। আচ্ছা এবার দেখো পরের যে অঙ্কটা, এখানে প্রায় এরকমই, কিন্তু ডিফারেন্স হচ্ছে কি, এখন উপরে এ টু দি পাওয়ার এক্স আছে, তো তোমার এভাবে গুণ করার দরকার আছে বলো তো? গুণ করার কোনো দরকার নাই। তুমি জাস্ট কি করবা, এই নিচের ই টু দি পাওয়ার টু এক্স আছে যে, এটাকে তুমি ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার লিখবা, ঠিক না? তো দেখো নিচে কি আছে, ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। তুমি যদি এটাকে জেড ধরো, তাহলে এটা কি হয় বলো তো? ওয়ান প্লাস জেড স্কোয়ার হয় না? আর এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়, যেটা উপরে আছে। বুঝা গেছে আমার কথাটা? দেখো আমি যদি এটাকে ভাঙাই, ই টু দি পাওয়ার টু এক্স কে আমি যদি ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ারে ভাঙাই, এবং এটাকে যদি আমি জেড ধরি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়। সো উপরে তো ই টু দি পাওয়ার এক্স আছেই। বুঝতে পারছো বিষয়টা? এই জন্য আমরা কি করবো, এটাকে ভাঙাবো কিভাবে, ই টু দি পাওয়ার টু এক্স কে ভাঙাবো কিভাবে, ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ারে ভাঙাবো, তারপর এটাকে জেড ধরবো, তাহলে কি হয়ে যাবে, ওয়ান প্লাস জেড স্কোয়ার হয়ে যাবে। আর উপরে তো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আছে, যেটা সরাসরি কার মান, ডিজেড এর মান। এবং এটাই কিন্তু আমাদের tan ইনভার্স এক্স এর ফর্মুলা পড়ে। বুঝতে পারছো বিষয়টা? শেষ। তো এটাও কিন্তু একটা সুন্দর একটা টাইপ, মানে ই টু দি পাওয়ার এক্স এর প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা টাইপের এখানে দিচ্ছে তারা ইচ্ছা করে, যাতে তুমি প্রত্যেকটা বুঝতে পারো। তো প্রথম টাইপটা বুঝছো, দুইয়ের এক, যে যদি উপরে ই টু দি পাওয়ার এক্স না থাকে তখন উপরে নিচে গুণ দিতে হয়, ঠিক আছে? আর এখানে কিন্তু অলরেডি উপরে আছেই, সো সরাসরি তুমি জেড ধরতে পারবা, ঠিক আছে? এবার দেখো তিন নাম্বারটা দেখো, উপরে আছে কিন্তু এখানে আবার যোগ আকার আছে, মানে ভেজাল আছে। বুঝতে পারছো? তিন নাম্বারটা কি করতে হবে বলো তো? তিন নাম্বারটা তুমি উপরে যদি দেখো, উপরে ফাইভ এক্স আছে আর কি আছে, থ্রি এক্স আছে। সো ফাইভ এক্স কে ভাঙায় কি লেখা যায় বলো তো? এই যেভাবে ই টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স লেখা যায়, মানে ফোর প্লাস ফাইভ, সরি ফোর প্লাস ওয়ান ইকুয়ালস টু ফাইভ। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখো এই ই টু দি পাওয়ার থ্রি এক্স, মানে সহজ কথা আমি তোমার বুঝাই। তুমি যদি এখানে দেখো কমন কি কি যায়, এই ফাইভ এক্স কে তো তোমার থ্রি এক্স প্লাস টু এক্স আকারে লেখা যায়, লেখা যায় না বলো তো? ফাইভ এক্স কিন্তু থ্রি এক্স প্লাস টু এক্স আকারে লেখা যায়, কিন্তু আমরা কেন লিখি নাই? কারণ দেখো, আমাদের এখানে যদি আমরা ই টু দি পাওয়ার থ্রি এক্স কমন নেই, তাহলে এখানে কি থাকবে, ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান থাকবে, ঠিক না? কি থাকবে, ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান। আচ্ছা এরপর তুমি যদি নিচে ই টু দি পাওয়ার
এক্স কমন নাও, তাহলে কি কোনো লাভ আছে বলো তো? ওয়ান প্লাস এখানে তোমার থাকবে কি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। দেখো উপর নিচে কোনো ম্যাচ খাইছে বা কোনো আহ, কাটাকাটি গিয়ে কি কোনো সিম্পলিফাই হয়েছে বলো তো? হয় নাই, কোনো লাভই তো হয় নাই, উল্টা আরো ভেজাল বাড়ছে। বুঝতে পারছো বিষয়টা? এখন ভেজালটা কমবে কখন বা জিনিসটা সিম্পলিফাই কখন হবে? যখন তুমি উপরে এই নিচের হরের মতো বানাইতে পারবে। বুঝতে পারছো? তুমি যদি হরের মতো হুবহু রাশি উপরে বানাইতে পারো, তাহলে উপরের লব আর নিচের হর কি হবে? কাটাকাটি যাবে। বুঝা গেছে আমার কথাটা? তাহলে আমরা এমন ভাবে উপরে কমন নিব যাতে নিচের হরটা পাওয়া যায়। ক্লিয়ার কথাটা? তো নিচের হরের প্রথমে কি আছে বলো তো? ই টু দি পাওয়ার এক্স আছে। তাহলে আমি ই টু দি পাওয়ার ফাইভ এক্স থেকে যদি এক্স পাইতে চাই, তাহলে আমরা কি করতে হবে? ই টু দি পাওয়ার ফাইভ এক্স কে ই টু দি পাওয়ার ফাইভ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এ ভাঙা নিতে হবে। সরি, ফোর এক্স, মানে ফাইভ এক্স কে কিভাবে ভাঙা নিতে হবে? ই টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা যদি ই টু দি পাওয়ার ফোর এক্স কে কমন নিই, তাহলে আমরা এখানে ই টু দি পাওয়ার এক্স পাবো। ক্লিয়ার কথাটা? এই জন্য আমরা কি করছি বলতো? ই টু দি পাওয়ার ফোর এক্স কমন নিছি। বুঝতে পারছো? এই জন্য আমরা এখানে কি করছি? ই টু দি পাওয়ার ফোর এক্স টা কমন নিছি। এখন কোইন্সিডেন্টলি কি হয়েছে বলতো? মানে কোইন্সিডেন্টলি না, মানে তারা সেট করে দিয়েছে এভাবে যে ই টু দি পাওয়ার ফোর এক্স কমন নিলে এখানে কি আছে? থ্রি এক্স না? তাহলে ফোর এক্স থেকে মাইনাস, মানে এক্স কে মাইনাস করলে তো তোমার থ্রি এক্স হয়, ঠিক না? তো এই জন্য আমার কি করতে হবে বলতো? এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখতে হবে, যেটা হুবহু কার মতো মিলে যায়? নিচের হরের মতো মিলে যায়। বুঝতে পারছো? এই যে ফোর এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু কি থ্রি এক্স না? দেখো, বুঝতে পারছো বিষয়টা? এবং ওরা সেট করে দিয়েছে এভাবে যে তুমি যদি ই টু দি পাওয়ার ফোর এক্স কমন নাও, অটোমেটিকলি নিচের হরের সাথে উপরের লব কি হবে? মিলে যাবে, এবং তুমি কাটাকাটি করবা, হিসাব সহজ। বুঝতে পারছো? তো এই যে দেখছো আচ্ছা বলতেছি, দাঁড়াও বলতেছি। হ্যাঁ বললাম, দেখো যেহেতু আমার উপরের লব আর নিচের হর তোমার কি হয়েছে? ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে এখন শুধু কি আছে? ই টু দি পাওয়ার ফোর এক্স আছে। এটা তো আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশনই করতে পারি, এটা তো বেসিক, কি বলে, বেসিক ফাংশনই। এক্স এর সহগ আছে, সহগটাকে ভাগ করে দিব, শেষ। দেখছো তো ই টু দি পাওয়ার এক্স এর কিন্তু এখানে তারা কি করছে? সবগুলো ই টু দি পাওয়ার এক্স এর অঙ্ক একসাথে দিচ্ছে তারা। এটা কিন্তু সুবিধা যে তুমি বুঝতে পারতেছো ডিফারেন্সটা কি। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আলাদা আলাদা টাইপের অঙ্ক। দেখছো, খেয়াল করছো? প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা টাইপের অঙ্ক, ঠিক আছে? যেমন দেখো চার নাম্বারটা, চার নাম্বারটা হচ্ছে আরেক ধরনের অঙ্ক। চার নাম্বারে হচ্ছে কি, ওই যে বললাম না, যদি তোমার এইভাবে খেয়াল রাখবা, উপরে নিচে যদি ই টু দি পাওয়ার এক্স এর এইভাবে দুই তিনটা করে রাশি থাকে, তাহলে তোমার কি করতে হবে বলতো? উপরে বা লবের মধ্যে হরের মতো কিছু বানিয়ে নিতে হবে। মনে আছে আমরা যখন এই যে এরকম এক্স টু দি পাওয়ার এইট ছিল, নিচে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ছিল, তখন আমরা এইটার মতো করে উপরে বানায় নিতাম। মনে আছে? ভাঙাইতাম। এখানে সেম কাজটা করব। বুঝছো? ওই যে আগের অঙ্কগুলো যে আমরা কি করছিলাম, এখানে অনেক বেশি পাওয়ার ছিল, এবং এখানে আমরা ওই পাওয়ারটাকে আস্তে আস্তে ভ্যানিশিং মেথড এর মাধ্যমে আমরা এটাকে মিলাইছিলাম, ঠিক না? এখানেও সেম কাজটা করতে হবে। এখানে কিন্তু অত ভেজাল নাই, এখানে কিন্তু পাওয়ার একই আছে, ঠিক না? এখানে কি আছে? পাওয়ারটা একই আছে, খালি তুমি কি করবা? ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বানাইতে হবে না? So তুমি একটা প্লাস ওয়ান লিখবা। যেহেতু এখানে প্লাস ওয়ান ছিল না, মাইনাস ওয়ান ছিল, সো তোমার কি করতে হবে? মাইনাস টু করতে হবে, যাতে তোমার আলটিমেটলি মাইনাস ওয়ান থাকে। বুঝতে পারছো বিষয়টা? তারপর তুমি কি করতে পারবা? ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান দিয়ে এইটাকে আর মাইনাস টু কে আলাদা আলাদা করে তুমি ভাঙাইতে পারবা। বুঝতে পারছো বিষয়টা? তাহলে কি হবে? এইটা এটা কাটাকাটি যাবে, ঠিক না? গিয়ে কি থাকবে? শুধু ওয়ান থাকবে। এই দেখো, শুধু ওয়ান ডিএক্স থাকতেছে। আর এখানে হচ্ছে তোমার কি থাকতেছে? টু বাই ই টু দি পাওয়ার ফোর, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। সো দেখো, এই যে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানটা কি একদম ওই যে শুরুর দিকের অঙ্কটা না বলতো? এই যে এরকম না, যে উপরে যেহেতু ই টু দি পাওয়ার এক্স নাই, আমাদের কি করতে হবে? উপরে নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করতে হবে। দেখছো? হুবহু না বলতো? এই ছিল তোমার চার নাম্বার অঙ্কের সিস্টেম বা টাইপ। এটা কিন্তু একটা টাইপ, ঠিক আছে? বুঝতে পারছো? চারটা অঙ্ক, ই টু দি পাওয়ার এক্স এর চারটা অঙ্ক কিন্তু চার টাইপের ছিল, ঠিক আছে? এইবার আসো তুমি পাঁচ নাম্বার। দেখো পাঁচ নাম্বারটা হচ্ছে সবচেয়ে সহজ, এই প্রত্যেকটার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে তোমার পাঁচ নাম্বারটা। কিভাবে? দেখো এখানে দেখো নিচে যদি তোমার এরকম দুইটা রাশি থাকে, মনে করো এটা যদি থাকতো, সাথে যদি আবার প্লাস ওয়ান থাকতো, তাহলে কিন্তু ভাঙাইতে পারতো না। পারতা বলো তো? ভাঙাইতে পারতো না। যদি তোমার উপরে যদি আবার একটা থাকতো, তুমি কিন্তু কখনো এটা কি করতে পারতো না? ভাঙাইতে পারতো না। বাট এখানে কিন্তু উল্টা, এখানে হরের মধ্যে কয়টা রাশি আছে? একটা রাশি। তুমি চাইলে যখন তখন এই একটা রাশি দিয়ে উপরে যেহেতু হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার করার পর তিনটা রাশি আসবে, তিনটা রাশি কি করতে পারবা? এটাতে ভাঙায় নিতে পারবা। বুঝতে পারছো? আর ভাঙা নিলে কি হবে বলো তো? ভাগ করলে পাওয়ার গুলো কি বিয়োগ হয় না? ভাগ করলে পাওয়ার গুলো কি হয়? বিয়োগ হয়। সো এটি দুই পাওয়ার টু এক্স মাইনাস এক্স বাই টু, তাহলে এই দুইটা পাওয়ার কি হবে? বিয়োগ হবে। বুঝতে পারছো? তুমি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এভাবে সহজেই তোমার এই বেসিক ই টু দি পাওয়ার এক্স চলে আসে। বুঝছো? এই অঙ্ক কিন্তু পরীক্ষা আসবে না, কারণ এটা কি করতে হয়? সরাসরি ভাঙ্গায় দিয়ে
তুমি হর দিয়ে ভাগ করে দিলে কিন্তু অঙ্ক হয়ে যায়। বুঝতে পারছো বিষয়টা? 5 নাম্বারটা কিন্তু সহজ। ক্লিয়ার? এরপর দেখো 6 নাম্বারটা আরো সহজ। কিভাবে? 6 নাম্বারটা কিন্তু দেখে মনে হচ্ছে কি হাবিজাবি, বাট আসলে কিছুই না। এখানে খালি কি আছে, এক্স এর একটা সহগ আছে যেটা কি -হাফ, বুঝছো? আর ধ্রুবক থাকুক সমস্যা কি? তো কি করতে হবে, যেহেতু আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হয়, তুমি কি করবা, লিখবা যে ই টু দি পাওয়ার 5 - x/2। আর যেহেতু সহগ আছে কি -হাফ, তো তোমার কি করতে হবে, -হাফ দিয়ে ভাগ করতে হবে। শেষ, এতটুকুই তো। তো -হাফ দিয়ে ভাগ করলে এই টুটা উপরে আসে কি গুণ হয়ে যায় না, মানে 2 হয়, -2 হবে। বুঝতে পারছো? এই ছিল 6 নাম্বার অঙ্ক। সো ই টু দি পাওয়ার এক্স এর 6টা অঙ্ক তারা কিন্তু 2 নাম্বারে দিয়ে দিছে, যাতে সবগুলা তুমি বুঝতে পারো ডিফারেন্স কি কি। ক্লিয়ার? এই ছিল তোমার 2 নাম্বার।